নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে ইস্ট বেঙ্গলের সাথে এফসি আরকাদাকের ম্যাচ রয়েছে, এফসির ম্যাচ। তো সেই ম্যাচটা তোমরা লাইভ কোথায় দেখতে পাবে এইটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে। তো দেখো, এর আগের একটি ভিডিওতেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি তোমরা কোথায় লাইভ দেখতে পাবে। এবার ব্যাপার হচ্ছে সেই ম্যাচটার ফ্রি লাইভ লিঙ্কও আমি শেয়ার করব, সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি যদি ফ্রি লাইভ লিঙ্ক পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তোমরা শুধু চ্যানেল সাবস্ক্রাইব নয়, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখো। টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক দেওয়ার আমি চেষ্টা করব। তো টেলিগ্রাম চ্যানেলের দেখো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে পরের যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এবার মোহনবাগানের তরফ থেকে কিন্তু বড় ঘোষণা এলো। তো মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে 8 তারিখে, যেটা এফসি গোয়ার বিরুদ্ধে। মোহনবাগানের লাস্ট লিগ টেবিলের ম্যাচ। তো এই ম্যাচের শেষে কিন্তু মোহনবাগান লিগ শিল্ড হাতে তুলবে। এবার ব্যাপার হচ্ছে তার আগে টিকিটের ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। অনলাইনে টিকিট তো অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে, আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা অনলাইনে টিকিট কেটেছো তারা কিন্তু 5 তারিখ থেকে 7 তারিখ অবধি বিবেকানন্দ জোহারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস 2 থেকে তোমরা কিন্তু সেই টিকিট রিডিম করতে পারবে। সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু টাইম দেওয়া হয়েছে। আর যারা অফলাইনে টিকিট কাটতে চাও তারা কিন্তু 5 তারিখ থেকে 8 তারিখ অবধি মোহনবাগান মাঠেও কিন্তু টিকিট পেয়ে যাবে সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি। এছাড়া যারা জোহারতী ক্রীড়াঙ্গন থেকে অফলাইন টিকিট নিতে চাও তারা কিন্তু 5 তারিখ থেকে 7 তারিখ অবধি তোমরা পেয়ে যাবে, মানে সেই বক্স অফিস 2তেই পেয়ে যাবে সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি। এটা কিন্তু একটা বড় ঘোষণা করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট গতকালকে। তো এর পরের আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিছুদিন আগে এমবিএফটি তারা কিন্তু জানিয়েছিল যে মোহনবাগানের কোচিং স্টাফে রদবদল হতে পারে। তো মোহনবাগানের বর্তমানে যে কোচিং স্টাফেরা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ, এছাড়া ফিজিও, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হতে পারে, এইরকম একটা সম্ভাবনা জোরালো হচ্ছে। কারণ মোহনবাগান দেখো, যেহেতু এএফসির মঞ্চে যাবে, অনেক ম্যাচ খেলতে হবে, সেখানে প্লেয়ারদের চোট, আঘাত, ফিটনেসের অভাব মাঝে মধ্যে দেখা যেতেই পারে। তো সেক্ষেত্রে ভালো ফিজিও যদি না নিয়োগ করা হয় তাহলে কিন্তু এই দিকগুলোয় প্রবলেম ফেস করতে হতে পারে। বর্তমানে যিনি ফিজিও রয়েছেন ভালো, তবে অতটাও বেটার কিন্তু নয়, কারণ প্লেয়াররা চোট পেলে দেখা যাচ্ছে তিনি সহজে সারিয়ে তুলতে পারছেন না। তো সেক্ষেত্রে দেখা যাক নতুন ফিজিও মোহনবাগান আনে কিনা, সেটা এখন দেখার বিষয় এএফসির কথা মাথায় রেখে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে গোল্ডেন বল, সেটা কিন্তু সুভাশিস বোসের হাতছাড়া হতে পারে। তো দেখো বন্ধুরা, ইতিমধ্যে যা স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আগে যেটা ছিল তোমাদেরকে জানিয়েছিলাম যে সুভাশিস বোস তার কিন্তু গোল্ডেন বল জেতার এবারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে আলাদিন আজারাই তিনি যেভাবে গোল করে চলেছেন, শুধু গোল নয় অ্যাসিস্টও করে চলেছেন, মানে ইতিমধ্যে 21টা গোল আর 7খানা অ্যাসিস্ট কিন্তু তিনি করে ফেলেছেন। তো সেক্ষেত্রে যা সম্ভাবনা হয়ে দাঁড়াচ্ছে সুভাশিস বোসের হাতছাড়া হতে পারে গোল্ডেন বল, এবং সেই গোল্ডেন বল কিন্তু আলাদিন আজারাইয়ের হাতে উঠতে পারে। তো আলাদিন আজারাই তিনি একই মরশুমে গোল্ডেন বুট এবং বল দুখানে কিন্তু জয়লাভ করতে পারে, এর আগে মার্সেলিনো এবং কোরোর মতো। সেটাই এখন দেখার বিষয় যে সেই রেকর্ডে নিজের নাম বসাতে পারে কিনা এই আলাদিন আজারাই। তবে সুভাশিস বোস অ্যাজ এ ডিফেন্ডার যে ধরনের পারফরমেন্স তিনি করেছেন প্লাস গোল করেছেন, সেক্ষেত্রে কিন্তু সুভাশিস বোস তিনি কিন্তু ডিজার্ভ করেন এই গোল্ডেন বলটা। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।